সো টেকনিক্যাল দ্য ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো তোমরা নিশ্চয়ই জানো তোমাদের অনলাইন পলিটেকনিক অ্যাডমিশনের যে চয়েস ফিলিং এবং কাউন্সিলিং প্রসেস সেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো সেখানে তোমাদের একটা ডকুমেন্ট সাবমিট করতে হয় যখন তোমরা পলিটেকনিক কলেজে অ্যাডমিশন নিতে হবে, সেটা হলো ডোমিসাইল সার্টিফিকেট। ডোমিসাইল সার্টিফিকেটের মধ্যে তোমাদের টোটাল 3টে পারফর্মা আছে, যার মধ্যে একটা পারফর্মা হলো পারফর্মা এ। তো অনেকেই বলছিলে দাদা এই পারফর্মাটা কীভাবে আমরা বানাবো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের ডিটেলস বলে দেবো পারফর্মা এ, পারফর্মা বি এবং পারফর্মা সি কীভাবে তোমরা বানাবে। তো সবার প্রথমে পারফর্মা এটা বলে দিচ্ছি। তো এখানে দেখে নাও উপরে হেডিংটা কী বলেছে। এখানে হেডিংটা বলেছে এ ক্যান্ডিডেট রিসাইডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি লাস্ট 10 years অ্যাজ অন 31/12/2023। মানে কোনো একটা ক্যান্ডিডেট যদি ওয়েস্ট বেঙ্গলে বিগত 10 বছর থাকে তবে তার ক্ষেত্রে এই পারফর্মাটা প্রযোজ্য। তো এই পারফর্মাটা এবার কীভাবে বানাবে। তো এখানে দেখে নাও, এখানে বলেছে দ্য সার্টিফিকেট উইল বি ইস্যু বাই অ্যান অফিসার অফ স্টেট গভর্নমেন্ট ইন দ্য র্যাঙ্ক অফ ব্লক ডেভেলপমেন্ট অফিসার or sub-divisional officer or additional district magistrate or central government or similar rank or above or executive officer of municipality। তো তোমরা এই সার্টিফিকেটটা যে কোনো স্টেট গভর্নমেন্ট হোক, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, যে কোনো গ্রুপ এ র্যাঙ্ক অফিসারের কাছ থেকে বানিয়ে নিতে পারবে। তো গ্রুপ এ র্যাঙ্ক অফিসার কাদের কাছে গেলে তোমরা এই সিগনেচারটা করাতে পারবে সেটা এখানে পরিষ্কার লিখে দিয়েছে। যারা পৌরসভায় থাকো তারা মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ অফিসারের কাছ থেকে করতে পারো অথবা এসডিওর কাছে করতে পারো। যারা গ্রাম পঞ্চায়েতে থাকো তারা বিডিওর কাছ থেকে করতে পারো। তো এখানে যে র্যাঙ্কগুলো বলে দিয়েছে যে কোনো অফিসারের কাছ থেকে এই সিগনেচারটা করিয়ে নিতে পারো। তো এই সিগনেচারটা করার প্রসেসটা কি, স্বাভাবিকভাবে এই কাগজটা নিয়ে গেলে তোমাদের কোনো অফিসার ডাইরেক্ট সিগনেচার করে দেবে না। যেটা অফিসিয়াল প্রসেস সেটা আমি বলে দিচ্ছি। তো যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা 10 বছর ধরে রয়েছো, যারা পৌরসভায় থাকো অথবা পঞ্চায়েতে থাকো, সবার জন্য প্রসেসটা সেম। সবার ফার্স্টে তোমাদের ই ডিস্ট্রিক্টে অনলাইন ডোমিসাইল সার্টিফিকেটে অ্যাপ্লাই করতে হবে। তো অনলাইন ডোমিসাইল সার্টিফিকেটে অ্যাপ্লাই করার পর তোমাদের নির্দিষ্ট যে অফিস আছে, যারা পৌরসভায় থাকে তারা এসডিও অফিসে যাবে, যারা পঞ্চায়েতে থাকে তারা বিডিও অফিসে যাবে, ওখানে গিয়ে যোগাযোগ করবে। ওখানে যোগাযোগ করার পর তোমাদের একটা মেমো নাম্বার দেবে। মেমো নাম্বারটা নেওয়ার পর তোমাদের থানায় যেতে হবে সমস্ত কাগজ নিয়ে। ওখানে গেলে তোমাদের থানা থেকে ভেরিফিকেশান করে দেবে। যখনই থানা থেকে ভেরিফিকেশান হয়ে যাবে দেন তোমাদের আবার যেতে হবে বিডিও অথবা এসডিও অফিসে। ওখানে বলতে হবে হ্যাঁ আমার ভেরিফিকেশান হয়ে গেছে। ওরা আবার চেক করবে। চেক করার পর 1 থেকে 2 দিনের মধ্যে তোমরা অনলাইন সার্টিফিকেটটা অনলাইন থেকেই তুলে নিতে পারবে। এবার যখনই অনলাইন থেকে এই সার্টিফিকেটটা তুলে নেবে দেন এই অনলাইন সার্টিফিকেটটা নিয়ে আবার বিডিও অথবা এসডিও অফিসে যাবে এবং এই কাগজটা প্রিন্ট করে নিয়ে যাবে। দেন তোমাদের চোখ বুঝে এসডিও অথবা বিডিও এবং যেই অফিসারের কাছে যাও না কেন চোখ বুঝে তোমাদের সাইন করে দেবে। এটা হলো অফিসিয়াল প্রসেস। এবার অনেক ক্ষেত্রে অনেক অফিসার আছেন যাদের চেনা পরিচিত কেউ হয় অথবা কনসিডার করে যে উইদাউট অনলাইন সার্টিফিকেট ছাড়া আমি সিগনেচার করে দেবো। তো অনেকেই করে। তো আমি সবাইকে বলবো ফার্স্টে তোমরা একটু রিকোয়েস্ট করো। যদি রিকোয়েস্ট করে দেয় তো ভালো, যদি রিকোয়েস্ট না করে যেই প্রসেসটা বললাম সেটা করো, তারপরে অবশ্যই করে দেবে। তো এটা হলো পারফর্মা এ। এরপরে আমি পারফর্মা বিটা বলছি। তো এটা হলো পারফর্মা বি। তো এখানেও যে ক্রাইটেরিয়া সেটা একদম সেম। যারা 10 বছর বিগত ওয়েস্ট বেঙ্গলে আছো তাদের জন্য এটা করতে হবে। তো এখানে বলেছে দ্য সার্টিফিকেট উইল বি ইস্যুড বাই দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন ফ্রম হোয়ার ক্যান্ডিডেট পাস হিজ আর সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি অর আইটিআই এক্সামিনেশন। এখানে বলেছে যারা উচ্চ মাধ্যমিক অথবা মাধ্যমিক অথবা আইটিআই পাস করেছে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে কোনো ইনস্টিটিউট অথবা স্কুল থেকে, সেখান থেকে তোমরা এই সার্টিফিকেটটা সিগনেচার করিয়ে নিতে পারো। ধরো কোনো একটা স্টুডেন্ট মাধ্যমিক পাস করেছে কোনো একটা স্কুল থেকে, সে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা 10 বছর রয়েছে, তাহলে সে সেই স্কুলে যাবে, সেখানকার হেডমাস্টার অথবা হেড ম্যাডামকে বলবে যে আমার এই অ্যাডমিশনের জন্য এটা লাগবে। চোখ বুঝে তোমাদের ওখানে সিগনেচার করে দেবে। এই ক্ষেত্রে তোমাদের কোনো ডকুমেন্ট নিয়ে যাওয়ার দরকার নেই, শুধু যেই স্কুল বা ইনস্টিটিউটে পড়েছো সেখানকার একটা আইডি কার্ড অথবা রেজাল্ট নিয়ে যাও। তো এটা হলো পারফর্মা বি। এবার আমি বলছি পারফর্মা সিটা কেমনভাবে করতে হবে। তো এটা হলো তোমাদের পারফর্মা সি। তো এখানে কী বলেছে ফার্স্টে দেখে নাও। রেসিডেন্ট ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট নট রিসাইডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি ফর অ্যাট লিস্ট 10 years। মানে যারা ওয়েস্ট বেঙ্গলে 10 বছর বিগত থাকে না, 10 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে নেই, যাদের ডকুমেন্টস ওয়েস্ট বেঙ্গলের না, তারাই একমাত্র এই সার্টিফিকেটটা বানাবে। ধরো কোনো ক্যান্ডিডেট রাজস্থানে 10 বছর ধরে রয়েছে এবং তার সমস্ত ডকুমেন্ট রাজস্থানে, তাহলে তার কিন্তু এই শুধু পারফর্মা সিটাই তার জন্য বানাতে হবে। তো পারফর্মা সিটা কেমনভাবে বানাবে, এটা যেমনভাবে বলেছিলাম ঠিক একই প্রসেস। শুধু তোমাদের যে জায়গায় থাকো, রাজস্থানে ধরো থাকো, সেখানকার বিডিওতে যেতে হবে। যদি পৌরসভায় থাকো তাহলে সেখানকার এসডিওতে যেতে হবে। বাকি প্রসেস যেটা পারফর্মা এতে বলেছিলাম একদম সেম। তো শুধু পারফর্মা সিটা শুধু যারা আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গল মানে ওয়েস্ট বেঙ্গলে থাকে না, ওয়েস্ট বেঙ্গলের আধার কার্ড অথবা ওয়েস্ট বেঙ্গলের ডকুমেন্ট নেই, অনলি ফর তাদের জন্য পারফর্মা সিটা বানাতে হবে। আর একটা কথা বলে দিই, পারফর্মা এ পারফর্মা বি এর মধ্যে যে কোনো একটাই কলেজ নাই, কিন্তু আমি তাও তোমাদের কাছে অনুরোধ করব দুটোই বানিয়ে রাখো।
কারণ অনেক কলেজ কিন্তু পারফর্মা এ এবং পারফর্মা বি দুটোই দাবি করে। বলবো তোমাদের হাতে অনেক সময় আছে, এখনও যথেষ্ট সময় আছে, দুটো পারফর্মা তোমরা রেডি করে নাও। আর যারা ওয়েস্ট বেঙ্গলে থাকো না তারা অবশ্যই পারফর্মা সিটা রেডি করে নিও। আজকের এই ভিডিওটা এই অবধি ছিল, কেমন লাগলো সবাই বলবে। ভিডিওটা ভালো হলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।